এইমস 2008 সালে রায়গঞ্জের স্যাংশন প্রজেক্ট। সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এইমস রায়গঞ্জে করার জন্য। এইমস তৈরি করার জন্য আমরা যতদূর সম্ভব লড়াই করব। 2008 সাল থেকে রায়গঞ্জের বিভিন্ন সংস্থা এর জন্য লড়াই করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে এইমস হবে এই ঘোষণা করার পর থেকে রায়গঞ্জবাসীদের মধ্যে কিন্তু একটা নতুন করে আশার আলো সৃষ্টি হয়েছে। তার মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে নিশীথ প্রামাণিকের একটি বক্তব্য, যেখানে বলা হচ্ছে কোচবিহারে এইমস হবে। আমি একটু, আমার সঙ্গে রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, তার সাথে কথা বলবো। দাদা, এই যে একটা এইমস নতুন করে রায়গঞ্জবাসীকে স্বপ্ন দেখাতে শুরু করেছে, কি বলবেন? এইমস নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে যে রায়গঞ্জে কি আদৌ কি এইমসটা হবে? এইমস 2008 সালে রায়গঞ্জের স্যাংশন প্রজেক্ট এবং রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরবঙ্গের একটা বিরাট অংশের মানুষের এটা প্রয়োজন এবং আবেগ। সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এইমস রায়গঞ্জে করার জন্য। দেখুন, এইমস যে কোনো বিধায়ক বা এমপি চাইবেন তার নির্বাচনী ক্ষেত্রে এইমস হোক। সেই জন্য কোনো বিধায়ক হয়তো বলে থাকতে পারেন যে আমি আমার এলাকাতে এইমস করব, কিন্তু সেটা বিচার্য বিষয় নয়। এইমস তৈরি করার জন্য আমরা যতদূর সম্ভব লড়াই করব এবং সমগ্র রায়গঞ্জবাসীকে সাথে নিয়ে করব। মুখ্যমন্ত্রীকে বোঝাবো কেন এইমস এখানে দরকার। এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন উত্তরবঙ্গে এইমস, এবং উত্তরবঙ্গে এইমস মানে উত্তর দিনাজপুর জেলা বা রায়গঞ্জের পাশেই করতে হবে, কারণ এটা রায়গঞ্জবাসীর আবেগ এবং প্রয়োজন। 2008 সাল থেকে রায়গঞ্জের বিভিন্ন সংস্থা এর জন্য লড়াই করেছে আর মিটিং মিছিল করেছে, বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন দপ্তরে চিঠি করেছে। আপনারা এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত প্রচুর পরিমাণে চিঠি, আবেদন প্রধানমন্ত্রীজির কাছে, স্বরাষ্ট্র মন্ত্রকে, স্বাস্থ্য মন্ত্রকের কাছে পৌঁছচ্ছে রায়গঞ্জে এইমস দরকার। তো রায়গঞ্জের এইমস করার জন্য আমরা এখানকার বিধায়করা এবং আমার জনপ্রিয় এমপি আছেন মাননীয় শ্রী কার্তিক চন্দ্র পাল, আমরা সবাই মিলে চেষ্টা করব এটা আমাদের। আর আমরা সকল রায়গঞ্জ তথা আমাদের এলাকাবাসীকে আমরা জানাতে চাই। আপনি ইদানিং সামনে কিছুদিন আগে বিধানসভায় গিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে এই এইমস নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে আপনার? হ্যাঁ, আমি নবান্নতে মিটিং এ মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে রায়গঞ্জে এইমস চাই, কারণ রায়গঞ্জে এইমস হওয়া, এইমস এখানে আগের তৃণমূল সরকারের রাজনৈতিক সদিচ্ছার কারণে সেই এইমস আমাদের কল্যাণীতে চলে গেছে। তো রায়গঞ্জের মানুষের এই দুঃখ ঘোচাতে হবে, রায়গঞ্জের এই মানুষের এই প্রয়োজনকে প্রাধান্য দিতে হবে। আমি মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেছি, এইমস এর বিষয়ে তাকে বারবার করে আবেদন করেছি। এবং আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী খুব সহৃদয় মানুষ, তিনি সমস্যা বোঝেন, প্রয়োজন বোঝেন, এবং তিনি আশা করছি তিনি ভাববেন। এই ঘোষণার পর, এইমস হওয়ার ঘোষণা হওয়ার পর থেকে সাংসদের সাথে, রায়গঞ্জের সাংসদের সাথে কি আপনার কথা হয়? হ্যাঁ, অনেকবার কথা হয়েছে, তিনি বাইরে আছেন, আসলে পরে আবার কথা হবে। আর আগামী কালও আমাদের শিলিগুড়িতে একটা মিটিং আছে, অন্য বিষয়ের মিটিং, তো সেখানেও আমরা এইমস এর বিষয়ে কথা বলবো। শুধু আপনারা নন, এই আপনাদের এই এইমস হওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারাও বলছেন যে দরকার পড়লে আমরাও একসাথে নামবো। এইটা নিয়ে কি বলবেন? নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক দল যারা সত্যিকারের এখানে এইমস চায়, তৃণমূল বাদে, তৃণমূল তো এখানে এইমস চায়নি, কারণ তৃণমূলের কারণে এখান থেকে এইমস হয়ে গেছে। সবাইকে স্বাগত, সবাই মিলে আপনারাও আবেদন করুন রায়গঞ্জে এইমস হোক। বিশেষ করে আর সমস্ত রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের কিছু অংশ মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা সকলে আর এইমস এর জন্য এখানে যেখানে যেখানে বলা দরকার বা যা যা করা দরকার সেগুলো করুন। তুমি বিধায়কের সাথে কিন্তু কথা বললাম, তিনি যেটা বললেন যে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে জানাবেন যে কতটা দরকার রয়েছে রায়গঞ্জের এইমস। তার কারণ এই রায়গঞ্জে কিন্তু একমাত্র প্রথম এই রাজ্যে স্বপ্ন দেখেছিল এইমস এর, কিন্তু তার পরবর্তীতে রাজনৈতিক কারণে সেই এইমস সরে কল্যাণীতে চলে যায়। কিন্তু নতুন করে আবারও সেই স্বপ্ন দেখা শুরু হয়েছে, রায়গঞ্জবাসী স্বপ্ন দেখতে শুরু করেছেন যে রায়গঞ্জে এই এইমস তৈরি হবে। এখন দেখার এই রাজনৈতিক টানাপোড়েনে কতটা রায়গঞ্জের বিধায়ক এবং রায়গঞ্জের সাংসদ এই এইমস রায়গঞ্জে প্রতিষ্ঠিত করতে পারে। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।